হ্যালো এভরিওয়ান, আজকে 2025 ব্যাচের জন্য আজকে আমার প্রতিবেদনের সাজেশনস থাকবে। আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কীভাবে প্রতিবেদন লিখতে হয়। একটা কথা বলি যে দেখো, মনে করো চিঠি আসলো না, অন্য কোনো বিষয় আসলো দুইটা, তুমি তখন প্রতিবেদন আর ভাষণ আসলো, তখন তুমি প্রতিবেদন লিখতে পারবে। আবার এমন হতে পারে যে চিঠিও আসলো, প্রতিবেদনও আসলো, কিন্তু দেখা গেল চিঠির থেকে তোমার প্রতিবেদনের টপিকটা তোমার কাছে বেশি ভালো মনে হচ্ছে, বা মনে হচ্ছে এমন যে তুমি লিখতে পারবা বেশি, তখন কিন্তু তুমি প্রতিবেদনটা চুজ করবা, তাই না? তো এই জন্য অবশ্যই এটা দেখে যাওয়া তোমরা ভালো করে। আমি আজকে তোমাদের জন্য কিছু সাজেশন দিব, এখানে যে এগুলোই আসবে এমন না। আবার এমন হতে পারে যে প্রতিবেদনের জন্য দিলাম, সেটা দেখা গেল অন্য রচনায় আসলো বা চিঠিতে আসলো, মানে আসতে পারে। আমি রচনা চিঠির জন্য আলাদা সাজেশন দিয়েছি, তোমরা দেখতে পারো। এগুলো প্র্যাকটিস করলে আশা করি ভালো হবে। সেখানে একটা কথা লিখে রাখি, পরে দেখাবো। আচ্ছা দেখো, প্রথমে আছে প্রযুক্তি সঠিক ব্যবহার। মানে প্রযুক্তি মানে কি? টেকনোলজি। যে এখন তো আমরা একটা টেকনোলজির যুগে বসবাস করছি, তাই না? টেকনোলজি ছাড়া আমরা আসলে চলতে পারি না। কিন্তু তারপরেও দেখা গেল এগুলোর কিছু ইউজেস বা ব্যবহার আসলে আমাদের মানুষের জন্য সবসময় হিতকর হয় না, মানে কল্যাণকর হয় না। এই জন্য এটা সঠিক ব্যবহার দরকার। এমন অনেকে আছে যারা দেখা গেল গেমস খেলছে তো খেলছেই, মানে সে মোবাইল ফোন পেয়েছে, ইন্টারনেট পেয়েছে, এগুলো কি সবটা টেকনোলজি। এখন গেমস কিছুটা খেলা ভালো, কিন্তু যদি সেটা বেশি হয়ে যায় যে ওইখানেই তোমার ফোকাস, তাহলে তো পড়াশোনা ভালো হবে না। তারপরে মনে করো যে এই যে ফেসবুক আসছে, সোশ্যাল মিডিয়া, এটা আলাদা করে আছেই এখানে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা। সামাজিক যোগাযোগ মাধ্যম মানে কি? যে সোশ্যাল মিডিয়া, তাই না? এগুলা আমাদের জীবনে একটা ইম্প্যাক্ট আছে বা ইম্পর্ট্যান্স আছে। তো এটা অনেকটা মানে চলে আসলো যে যে অনেকে আছে যে ফেসবুকে সারাদিন সময় কাটায়, হইলো না তো, তাই না? তাহলে তার অন্য কাজ কখন করবে, সে পড়াশোনা কখন করবে? তো এগুলো অ্যাডিক্টেড হওয়া যাবে না। তো এই জন্য এই যে প্রযুক্তির সঠিক ব্যবহার, এটা তোমাদেরকে জানতে হবে। আর প্রতিবেদন যেহেতু, সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে স্থানীয় স্থানীয় পত্রিকা বা সংবাদপত্রে বা নিউজ পেপারে তোমাকে পাবলিশ করার কথা বলবে, তাই না? তো প্যাটার্নটা তোমাদেরকে আগে দেখিয়েছি, সেগুলো তোমরা দেখবে। আরেকটা আছে বইমেলার গুরুত্ব, ঐতিহাসিক স্থান। মানে ঐতিহাসিক স্থান কি? হিস্টোরিক্যাল প্লেস, পরিদর্শন, ভিজিট। এটা আমি চিঠিতেও দিয়েছি, এটা দেখতে পারবে তোমরা আমার চ্যানেলে গেলে। এখানে বইমেলার গুরুত্ব হিসাবে আসছে, আর ঐতিহাসিক স্থান পরিদর্শনের গুরুত্ব। গুরুত্ব মানে কি? ইম্পর্ট্যান্স। তো এইটা আসলে এমন করে মানে শিক্ষার্থীদের কথা মাথায় রাখতে হবে, মানে নিজেদের কথা মাথায় রাখবা তোমরা শিক্ষার্থী, স্টুডেন্টস, যে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস। আরেকটা হতে পারে এরকম, আরেকটা এখানে আছে যে শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়াম কি জিনিস? এই যে ওয়ার্কআউট করা, তাই না? একটু জিম করা, এরকম। যদিও জিম মনে হয় আর একটু অন্য লেভেলের কিছু বোঝায়, আমি এই শারীরিক ধরলাম, এক্সারসাইজ মনে করো। তো এটারও একটা গুরুত্ব, এটা লিখেছি। এইগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলো কম গুরুত্বপূর্ণ না, এগুলোও দেখতে পারো। যে এখানে দেখো, শীতার্তদের জন্য ত্রাণ বিতরণ। ত্রাণ কি জিনিস আগে বলেছিলাম যে একটা ক্লাসে, যে কোনো এলাকায় মনে করো একটা বন্যা হলো, সেই বন্যায় সরকার বা মানুষজন হেল্প করলো, তাই না? ফুডস পাঠালো, টাকা পয়সা দিল, সেটা হলো ত্রাণ। শীতার শীতার্ত কি জিনিস? শীতার্ত যারা হলো আসলে শীতের দিনে, অনেক শীতের সময় যারা কাপড় চোপড় থাকে না, গরম কাপড় থাকে না, তারা শীতার্ত। শীত যোগ ঋত, তাই না? এটা সন্ধিতে আছে। বিতরণ, বিতরণ হলো ডিস্ট্রিবিউশন, কার্যক্রম, প্রোগ্রাম। যে তুমি একটা কোনো শীতার্ত কোনো একটা ত্রাণ বিতরণ মানে বস্ত্র বিতরণ, শীতের বস্ত্র বিতরণ প্রোগ্রামে তুমি জয়েন করেছো বা ওদের পার্টিসিপেট করেছো। এখন সেইটার যে এক্সপেরিয়েন্স বা এটা সমাজের জন্য কতটা ইম্প্যাক্টফুল, বা এটা আর কিভাবে এটা সুন্দর করা যেতে পারে আরও, সেই জিনিসগুলো লিখে একটা প্রতিবেদন লিখো স্থানীয় পত্রিকায়, এরকম আসতে পারে। আবার আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, এখানে বানান ভুল আছে। আত্মরক্ষামূলক মানে কি? যে নিজেকে রক্ষা। এই যে তাইকোন্দ শিখে না অনেকে, তাইকোন্দের কথা বলছে, হ্যাঁ। আত্মরক্ষামূলক মনে করো তোমার স্কুলে বা তোমার বাসার এলাকার আশেপাশে এটা শেখাচ্ছে, এটা কিন্তু অনেকে শেখে। তোমরা চাইলে শিখতে পারো, এটা ভালো। যে সেই জিনিসটাই তুমি অংশগ্রহণ করেছো, এবং এটা কতটা দরকারি সেটা ছাত্রছাত্রীদের জন্য বা শিক্ষার্থীদের জন্য, বা এটা শেখার গুরুত্বটা কোথায়, কেন দরকার, এই বিষয়টা তুমি প্রতিবেদনে তুলে ধরো। তারপরে এটা আগে বলেছি, শিক্ষামূলক সেমিনার। অনেক সেমিনার হয় যেগুলো এখন আমাদের দেখা উচিত। তোমরা ইউটিউবে দেখবা যে অনেক বিশ্বের বিখ্যাত বিখ্যাত সেমিনার কিন্তু ইউটিউবে আছে, সেগুলো দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি, বা এটার গুরুত্ব শিক্ষার্থীদের জন্য এইটা।
আর সর্বশেষ আছে পরিবেশ সংরক্ষণে ছাত্রছাত্রীদের ভূমিকা বা ছাত্রদের ভূমিকা, এটা দেখতে পারো। আরেকটা জিনিস আসে প্রায়ই, সেটা হলো আন্ত আন্ত স্কুল নিয়ে অনেক কিছু আছে। হ্যাঁ, আন্ত স্কুল, মনে করো আন্ত স্কুল কী হতে পারে, বিতর্ক হতে পারে, বিতর্ক মানে ডিবেট। তারপরে আন্ত স্কুল ফুটবল হতে পারে, ফুটবল, বা আন্ত স্কুল ক্রীড়া হতে পারে, ক্রীড়া একবার আসছে, স্পোর্টস। তারপর আন্ত স্কুল আর কি, যে কোনো প্রতিযোগিতা মানে কম্পিটিশনের কথা বলতে, তাই গানের প্রতিযোগিতা হতে পারে, তারপর ছবি আঁকা হতে পারে, এরকম আন্ত স্কুল দিয়ে অনেক কিছু চলে আসতে পারে। হ্যাঁ, তো এগুলো তোমরা দেখতে পারো। তো এটাই ছিল, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব পর এক সময়। ভালো থেকো সবাই।